মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। এখন বাজে 6:20 মতন। আমি উঠেছি 5:40-45 হবে। উঠে ফ্রেশ হলাম, তারপর টিফিনগুলোকে প্যাক করলাম। প্যাক বলতে যেগুলো রাখা ছিল সেগুলো। কালকে তো রাত্রে শুতে শুতে অনেকটাই রাত হয়ে গেছিলো। আজকে সকালে উঠলাম একটু দেরি হয়েছে। 5টার দিকে উঠলে একটু ভালো হয়, নিজের মতো সমস্ত কিছু কাজ গুছিয়ে নিয়ে করা যায়। এখন এই যে গরম জলটা নিয়ে বসেছি, গরম জল খাবো। তারপরে যোগা ক্লাস আছে সকালে উঠে। হ্যাঁ, ফার্স্ট যেটা করলাম, সকালে উঠে একটা ভিডিও এডিট করেছি। কারণ আমার টার্গেট আছে, মানে আমার যেটা আমি করতে চাই যে এইভাবে রুটিনটা ফলো করলে মানে কোনো কিছু মানে চাপ হবে না কাজে। আমি সকালে উঠে একটা ভিডিওটা এডিট করে নিয়েছি। কালকে যে ভিডিওটা শ্যুট করেছিলাম সেটাই আজকে এডিট করে নিয়েছি। তাহলে আমার ভিডিওগুলো জমে যাবে না, তো ভিডিও ছাড়তে অসুবিধা হবে না। আর একসাথে অনেকগুলো ভিডিও জমে গেলে না ভিডিও এডিট করতেও সমস্যা হয়, আর করতে ইচ্ছা করে না। আর যেহেতু কালকে আমি ভিডিওটা শ্যুট করেছি, তো আজকে এডিট করতে অতটা সমস্যা হয়নি। কিন্তু ওই ভিডিওটা যখন অনেক দিন হয়ে যায় তখন ভিডিওটা এডিট করতে খুব প্রবলেম হয়। তো সকালে উঠেই ভিডিওটা এডিট করে নিয়েছি। চেষ্টা করি রাত্রেই করে নেওয়ার, কিন্তু কালকে রাত্রে যেহেতু অনেকটাই কাজ ছিল, তো সেই জন্য আর করা হয়নি। আমি সকালে উঠেই আগে ওই কাজটা করেছি। তারপর সমস্ত কিছু টিফিন গুছিয়ে এখন এই যে গরম জলটা খেতে বসেছি। তারপর যোগা ক্লাস আছে, স্টার্ট করব। তারপর স্নান করে রেডি হব। আজকে অতটাও চাপ নেই, আজকে গরমটা লাগবে না। কালকে পাবলিক বাসে যেতে হয়েছিল, প্রচুর গরম ছিল। তো আজকে অফিসের বাসে যাব, এসি আছে। কিন্তু আজ থেকে ফুললি আমার অফিস স্টার্ট হবে। দেখা যায় কেমন কি হয়। কালকে দেখেছো নিশ্চয়ই তোমরা ব্লগে, কালকে অফিস থেকে এসে আমার অবস্থা কেমন হয়েছিল। উফ, যাচ্ছে তাই অবস্থা। আজকে এসে আবার মামাবাড়ি যেতে হবে। অফিস থেকে এসে 5:10-15 দিকে আমি পৌঁছে যাই। দেখ, আজকে আশা করছি পৌঁছে যাব ঠিক সময়। এসে একটু ফ্রেশ হয়ে মামাবাড়ি যাব। গিয়ে মামার কিছু অফিসিয়ালি কাজ আছে, অনেকক্ষণই লাগবে, 3-4 ঘন্টা 5 ঘন্টা লাগতেই পারে। কতক্ষণ লাগবে সেটা আমি জানি না। তো মামাবাড়ি যাব। মামাবাড়িকে ভাইয়েরও পড়ানো আছে, তো আজকে পরীক্ষা নেব ওদের। আমি সিলেবাস শেষ করে দিয়েছি, সেকেন্ড সামটিভ যে এক্সাম হবে তার সিলেবাস কমপ্লিট। এখন শুধু আমি রোজই এক্সাম নিচ্ছি, মাঝে মধ্যে চ্যাপ্টার প্র্যাকটিস করাচ্ছি বা প্রশ্ন বিচিত্রা করাচ্ছি, এইরকম। তো ভাইয়ের কোশ্চেন রেডি হয়ে আছে, তো ওটাই ভাইকে গিয়ে দিয়ে দেবো। ভাই করবে বসে বসে। আর সাথে মামার কিছু কাজ আছে সেটা। ভাইয়ের পড়ানো ছিল 7:30 থেকে, কিন্তু আমি মামাবাড়ি চলে যাবো 5টা 5:30-5:30টার দিকে চলে যাবো, কারণ মামার এই কাজগুলো আছে। তো অনেকক্ষণ যখন লাগবে, 9টা 9:30 কতক্ষণ লাগবে আমি জানি না। তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, তোমরা দেখতেই পাবে। যদি আমি আর স্কুল থেকে আসার পর ভিডিও শ্যুট করার মতন এনার্জি থাকে। কালকে তো আমার যেতে খুব দেরি হয়ে গেছিলো, ভিডিও শ্যুট করছিলাম, তারপর গরম ছিল, তারপর আমাকেই সমস্ত কিছু লাগিয়ে মানে দরজা সমস্ত কিছু লাগিয়ে যেতে হতো, কারণ মা আগে স্কুলে চলে গেছে, বাবাও আজকেও ঠিক সেম। কালকে আমার মাথায় শ্যাম্পু করেছিলাম, মাথা ধুয়েছিলাম, তো আরও সময় লেগেছিলো। আজকে মাথা অতটাও শ্যাম্পু করবো না। কালকে রাত্রি এসে অফিস থেকে এসে কালকে 5টা 5:30টার সময় তেল দিয়ে স্নান করেছি, তো আজকে আর মাথা ভেজাবো না। তো চল, এখন আর বক বক না করে তাদের কোশ্চেনগুলো বের করিনি। কোশ্চেনগুলো ফাইলে ভরা আছে, সেগুলো রেডি করে নিচে নিয়ে যাব, আর ক্রিমগুলো নিচে নিয়ে যাব। চলো, তোমরাও ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের ব্লগটা দেখতে আছি খুব খুব ভালো লাগবে। চলো, আমি নিজের কাজগুলো গুছিয়ে নিই। ভাইকে 16 চ্যাপ্টার পরীক্ষা নেব, আর কালকে আরেকজনের পড়ানো আছে, তাকে 15 চ্যাপ্টার নেব। আর ভাইকেও নেব 15 চ্যাপ্টার, সেটা পরে দিই। তো এই যে 3টে কোশ্চেন বের করে রাখলাম, আজকে ভাইকে এই কোশ্চেনটা পরীক্ষা দেবো। তো এগুলো রেডি করে নিচে রাখবো, না হলে প্রত্যেক দিন এসেই ফাইল থেকে বের করে নিয়ে যেতে সমস্যা হয়। এগুলো আমি মেদিনীপুর থেকেই করে এনেছি। তোমরা নিশ্চয়ই জানো কি না জানি না, বলে দিই। মেদিনীপুরে জেরক্সের দাম খুবই কম, 80 পয়সা 90 পয়সা এমন করে নেয়। তো আমি সেখানেই কাজটা করে সেখান থেকে এগুলো বের করে নিয়ে চলে এসেছি, অনেকগুলো কোশ্চেন ওদের জন্য। চলো, এখন আমি নিচে যাই সমস্ত কিছু গুছিয়ে, ওপর থেকে ক্রিম টিম 15 মতন। আমি এই যা পড়ে গেল, এই কিছুক্ষণ আগে যোগা ক্লাসটা কমপ্লিট করলাম। তারপর এই যে লেবু কফি খাবো, তারপর স্নান করব। তারপর মা আবার কাজ বললো, মায়ের কাজ করতে হবে। আমার কিছু অফিসিয়ালি কাজ আছে, সেগুলোকে যাওয়ার আগে একটু দেখে নিতে হবে। তো চলো, এখন এটা তাড়াতাড়ি খেতে খেতে সেই অফিসিয়ালি কাজগুলো করে নিই, তারপর স্নান করতে হবে। ঘাম টাম বেরিয়ে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। গুছিয়ে নিয়েছি, 2টো ডিম সেদ্ধ আর নারকেল, আর একটা বায়োটিন লাড্ডু আছে। এপাশে মা সামাই করে দিয়েছে, আর এপাশে একটা কলা,
আর এখানে চিয়া সিড আর জল নিয়ে নিয়েছি। এই টিফিনগুলোকে এবার প্যাক করবো। এখন বাজে 7:25, এবার স্নানে যেতে হবে। চলো এগুলোকে প্যাক করে নিই তাড়াতাড়ি। এখন এই যে স্কুল যাবো বলে রেডি হয়ে গেছি, প্রচুর তাড়াহুড়োর মধ্যে আছি। 7:53 হয়ে গেছে। 8:01 বাস আসবে, 8:01-2 দিনে। কথা বলার মতো সময় নেই, ঘামছি। সানস্ক্রিনটা যা হোক করে মেখেছি। চলো এখন যাই, একদম এসে তারপর ভিডিও করবো, আর ভিডিও করা সম্ভব হবে না। যে কত তাড়াহুড়ার মধ্যে থেকে সানস্ক্রিন মেখেছি, এখন স্পিডে হাঁটছি, ও পুরো ঘেমে গেছি দেখতে পাচ্ছ। এখন বাজে 4:59, এই জাস্ট বাড়ি এলাম। আজকে ঠিকঠাকই ছিল, আজকে অতটা মাথা যন্ত্রণা করেনি, কিন্তু পাটা আজকে প্রচুর ব্যথা করছে। আজকে অফিসের বাসেই এসেছি, পা ব্যথা করছে, কারণ অফিসে আজকে প্রচুর ছোটা দৌড়ার কাজ ছিল, বাট এনজয় করেছি। ঠিক আছে চলো এখন মামা বাড়ি যাবো, গিয়ে দুটো ফর্ম ফিল আপ করার আছে মামাদের, ভাইকে পড়ানোও আছে। এখন ওই ল্যাপটপটা নেব, আর কিছু কোশ্চেন রেডি করে রেখেছি। ভাইকে আজকে এক্সাম নেওয়ার আছে, তো এক্সামের কোশ্চেন নেব, ল্যাপটপটা নেব, নিয়েই যাবো এখন মামা বাড়ি। চলো একটু, বাড়িতে আর ঢুকবো না, জাস্ট ব্যাগে যেগুলো আছে সেগুলোকে বের করে রাখবো, আর ল্যাপটপ আর কোশ্চেনটা নেব। চলো এখন সব কিছু গুছিয়ে নিই, তারপর মামা বাড়ি যাবো। স্কুলের কাছে মনসাম পুজো হচ্ছিল, মা সেখানে পুজো দিয়েছিল, এই যে সেটা পুজোর প্রসাদ। আর আমাদের গাছে আজকে জামকুল পাড়ানো হয়েছে, দেখাচ্ছি দাঁড়াও তোমাদের। আমি যাওয়ার সময় একটা ভাইকে বলে গেছিলাম দেখ এই দেখো, এটা তো কিছুটা, আগের বারে এর থেকে আরও বেশি পাড়া হয়েছিল। কালকে বিএড কলেজ যাব, তো সেখানে বন্ধুদের জন্য নিয়ে যাব, আর আমার অফিসের স্টাফদের জন্য নিয়ে যাব ভাবছি। আমি অফিস যাবো আবার বৃহস্পতিবার, আজকে মঙ্গলবার, কালকে বুধবার বিএড কলেজ যাব, তখন নিয়ে যাব বন্ধুদের জন্য। আর যদি ভালো থাকে বৃহস্পতিবার পর্যন্ত, তখন তাহলে অফিসের স্টাফদের জন্য নিয়ে যাব। চলো এখন মা ওই পাশে, মা এইদিকে ল্যাপটপ, চার্জার, মাউস সব কিছুই বের করে দিয়েছে, আর এই যে কোশ্চেনটা। চলো এগুলো ব্যাগে গুছিয়ে যাই। এখনই মামাদের যাচ্ছি ঠান্ডা জল নিয়ে। মামা বাড়িতে এসেই প্রথমে মামা বললো চা বিস্কুটটা খেয়ে নে, তারপর একদম উপরে গিয়ে কাজ করব। মামা, দিদা, আমি বসে বসে চা খাচ্ছি। দিদা চা খায়নি, দিদা জাস্ট বসে গল্প করছে। এখন একটা ফর্ম ফিল আপ ডান, একটা ফর্ম ফিল আপ করেই নিচে এসেছি। মামিমা ওই মনসা পুজোর প্রসাদ দিয়েছে, সেটাই এখন খাচ্ছি। তারপর একটু নিজে শুলাম। সকাল থেকে একদম বিছানাতে ঠেক দিইনি, মানে শরীরটা একটু রেস্ট নেওয়া দরকার, তো সেই জন্য একটু শুয়েছি। আর এই যে বোনের সঙ্গে বসে বসে শুয়ে শুয়ে গল্প করছি। তারপর মামিমা মুড়ি দিয়ে গেল, ডিম ভাজা, পেঁয়াজ কুচি আর শশা কুচি দিয়ে। বোন আর আমি একটু খাচ্ছিলাম, আমিই খেয়েছি, বোন একটু খেয়ে চলে গেছে। এখন এই যে সেকেন্ড ফর্মটা ফিল আপ করে নিচে এসে বসেছি। তার মাঝেই মা এসেছিলো, আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। সেই সকাল থেকে একটা ড্রেস পরেছিলাম, তো প্রচুর অস্বস্তি করছিল। এখন বসে আছে মামিমা, খাওয়া রেডি করছে। আজকে রাতের ডিনারটা মামা বাড়ি থেকেই করে যাব। আজকের মেনুতে আছে ভাত, লেবু আছে, আর ডাল আছে, আর আছে চিকেন কষা। মামারা ডাল খেতে পছন্দ করে, তো ডাল করেছে। আমার তো শুধু চিকেন কষা দিয়ে ভাত হয়ে যেত। এখানে সবাই একসাথে খেতে বসেছি। এই রাতের ডিনারটা করেই তারপর বাড়ি যাব। কম্বো ছিল, এই যে আজকে সেটা এলো, মায়ের নাম্বার দেওয়া ছিল, মা রিসিভ করেছে। রেড আছে, ব্ল্যাক আছে, ইয়েলো আছে, আর এই কী কালার আমি জানি না, বেজ বলে, আর একটা হোয়াইট আছে। আর দুটো ট্রাউজার অর্ডার করেছি, কবে আসবে দেখা যাক। সেটা হোয়াইট আর ব্ল্যাক আছে, এলে শেয়ার করব। আজকে এইটা এলো মিশো থেকে, খুব কম প্রাইসেই পড়েছে। পার দুপারটা অনেক কম প্রাইসে। কারো যদি লিঙ্ক লাগে, দরকার হয়, আমাকে কমেন্ট করো, আমি তাদের লিঙ্ক প্রোভাইড করব। মঙ্গলবার দেখলে আমার সারাদিনটা আজকে কত হেট্রিক গেল। এখন বাজে 11:30। আমি মামা বাড়িতেই আজকে রাতে ডিনার করে এসেছি, দেখেছো। মামা বাড়ি থেকে এসেছি 9টা, 9:30টার দিকে। তারপর এসে স্নান করলাম, স্নান করে উঠে ফ্রেশ হলাম 9:45। মামা দিতে এসেছিলো বাড়ি পর্যন্ত, অনেকটা রাত হয়ে গেছে। আমি হেঁটে চলে আসতে পারতাম, কিন্তু তাও মামা দিয়ে গেল। আজকে মামা বাড়িতেই ডিনার করে এসেছি, মাংস খেয়ে এসেছি। মামা বাড়িতে ফর্ম ফিল আপ করার ছিল দুটো, সেটা করলাম। ভাইয়ের এক্সাম নেওয়ার ছিল, সেটা নিলাম, দেখিয়েছিলাম সকালে তোমাদের কোশ্চেনটা। তারপর এসে 9:45, 10টার পর একটু বন্ধুর সাথে কথা বললাম। তারপর আমার কিছু কাজ ছিল, সেগুলো করলাম। কাজ ছিল বলতে কিছু ভিডিও শ্যুট ছিল, সেগুলো করলাম। আর শরীর দিচ্ছে না, পা হাত পা প্রচুর যন্ত্রণা হচ্ছে। আমি অফিস থেকে এসেই তোমাদের বলেছিলাম আজকে পাটা যন্ত্রণা করছে। তারপর
এতক্ষণ গেল খাটাখাটনি, কালকে আবার বিএড কলেজ যেতে হবে। এখনই কটা দিন আমার যেন একদম হেক্টিক শিডিউল চলছে, আমি কি করে কি সামলাবো আমি জানি না। এখন আমি ভয়েস দিচ্ছি তো ফ্যানটা অফ করে রেখেছি। তোমরা আজ কমেন্ট করে জানিও আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখতে পাচ্ছ আমি কত কষ্ট করে ব্লগ করছি, টাইম ম্যানেজ করে ভিডিও শ্যুট করছি, এডিট করছি। ভিডিও করতে গেলে অনেকটাই টাইম যায়, তো সেই জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, তাদেরও বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে। চলো আজকের মতো টাটা, গুড নাইট, টাটা।